আবারও চলে আসলাম এবি এর মান নির্ণয় করার ক্ষেত্রে। আজকে আমাদের এই পার্টে অর্থাৎ এই শর্টকাটে আমরা আবারও দেখব কিভাবে এবি এর মানটা নির্ণয় করতে হয়। আমরা গত শর্টকাটে আমরা দেখেছিলাম এখানকার ভ্যালুগুলো যদি উইথাউট রুট হয় অর্থাৎ রুট ব্যতীত যদি হয় তাহলে কিভাবে শর্টকাটটা নির্ণয় করা যায়। আজকে আমরা দেখব কিভাবে রুট যদি থাকে তাহলে কিভাবে শর্টকাটে আমরা এগুলো সলভ করব। খেয়াল করে দেখি এই যে এখানে রুটের প্যাটের ভিতরে যে ভ্যালুগুলো আছে, আমি প্রথমত এটার প্যাটের ভিতরে কত ভ্যালু আছে 5 আছে, অর্থাৎ যেটা বড় সেটাকে আমরা নিয়ে নিব। ঠিক আছে, এখানে প্যাটের ভিতরে কত আছে 3 আছে। সো আমরা প্রথমত যে কাজটা করব এদেরকে আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করে দেওয়ার পরে তাদেরকে আমরা কত দ্বারা ভাগ করে দিব 4 দ্বারা আমরা ভাগ করে দিব। ভাগ করে দেওয়ার পরে আমাদের এখানে ভ্যালু কত আসে 2 আসে এবং এখানে ভ্যালু কত আসে 4 আসে। আমরা যদি একটু কাটাছেড়া করি তাহলে আমাদের ভ্যালু কত আসে হাফ আসে, যেটা হচ্ছে আমাদের নরমাল যে সমাধানটা আসে। খেয়াল করে দেখি এখানকার ভ্যালু কত কিন্তু হাফ। সো আমরা যদি আরেকটু যদি খেয়াল করে দেখি যে আমাদের যদি ভ্যালু যদি এখানে যদি 7 আসে, এখানে যদি 7 থাকে, এখানে যদি আমাদের যদি 2 থাকে তাহলে কত হয়, তাহলে 7 - 2 ডিভাইডেড বাই কত 4, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের কত 5/4। এখন খেয়াল করে দেখি এখানকার ভ্যালু যদি আমাদের যদি আমরা যদি 7 করে দিই, এখানকার ভ্যালু যদি আমরা যদি 2 করে দিই তাহলে কত হয়ে যায় 7 হয়ে যায়, এখানে কত হয়ে যায় 2 হয়ে যায়। তো 7 - 2 অর্থাৎ হচ্ছে কত 5। খেয়াল করে দেখি এখানকার আমাদের ভ্যালু হচ্ছে কত 5/4, এখানে 5/4, এখানে 5/4। সো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে এখানে যদি আমাদের ভ্যালু যদি 8 হয় এবং এখানে যদি ভ্যালু যদি 3 হয় প্যাটের ভিতরে তাহলে এখানকার আনসার কত। সো থ্যাংক ইউ সো মাচ, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে।